প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে সৌদি আরবকে হামলার হুমকি দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, শুক্রবার ইরানের রাজধানী তেহরান থেকে আসা একটি বেসামরিক বিমানকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধ বিমান। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার ৩ জুলাই এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে সৌদি আরব আবারও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে দেশটির বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। বিবৃতিতে তিনি বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের বর্তমান দিচ্ছি। এ ধরনের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের বিমানবন্দর সহ জল ও স্থলপথের সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইয়াহিয়া সারে আরও জানান, সম্ভাব্য বিরূপ পরিস্থিতির আশঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। এর আগে হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানায়, ইরান থেকে আসা ওই বেসামরিক বিমানটি নিরাপদেই সানার বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে অসুস্থ কয়েকজন ইয়েমেনি নাগরিক ছিলেন। পরে একই বিমান হুতি নেতাদের নিয়ে আবার তেহরানের উদ্দেশ্যে রওনা হবে। তারা দেশটির প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অংশ নেবেন। এদিকে ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের কথা ভাবছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত কূটনৈতিক পথেই হাঁটছেন। ইরানের সাথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর বিভিন্ন বিকল্প বিবেচনা করলেও শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল কেনের সাথে বৈঠক করেন। সেখানে ইরানের ওপর সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও ট্রাম্প আপাতত সেই পথে হাঁটতে অনাগ্রহী। তার আশঙ্কা, বড় ধরনের সামরিক সংঘাত হলে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া আগামী 18 আগস্ট শেষ হয়ে যাওয়া 60 দিনের সময়সীমা পার হওয়ার পরও আলোচনা চালিয়ে যেতে তিনি আগ্রহী। উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে ডি-কনফ্লিকশন চ্যানেল সক্রিয় রয়েছে, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রতিনিধিরা যোগাযোগ বজায় রাখছেন। এদিকে কাতারে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সাথে বৈঠক হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কোনো উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনার বিষয়টি ইরান ও কাতার অস্বীকার করেছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিভাব রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান সংলাপের পথেই থাকতে চায়, তবে আলোচনার প্রতিশ্রুতি রক্ষা না হলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি আরও দাবি করেন, অবশেদ শিথিল হওয়ার পর ইরান ইতিমধ্যে 4 কোটিরও বেশি ব্যারেল তেল রপ্তানি করেছে। এছাড়া হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরান ও ওমানের উল্লেখ করে গালিভাব জানান, এই প্রণালীতে চলাচলের নিয়ম তারাই নির্ধারণ করবেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরানকে কোনো ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না। এই বিষয়টি বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতার অন্যতম বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। উল্লেখ্য, গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 পর্যায়ের একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল 60 দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং পারমাণবিক কর্মসূচি সহ অমীমাংসিত বিষয়গুলির সমাধান। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি থেকে শুরু থেকেই দূরত্ব বজায় রেখেছেন। ইসরায়েলি অফিসারদের মতে, এই চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধের বিষয়ে তাদের মূল লক্ষ্যগুলি পূরণ হয়নি। সবশেষ জানিয়ে দেব, হরমুজে ফি আরবকে অনিবার্য ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ও ওমান সম্ভাব্য ফি আরোপ করতে পারে, এমন পরিস্থিতিকে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এখন কার্যত অনিবার্য বলে বিবেচনা করছে। তবে তাদের জোরালো দাবি, এই ধরনের কোনো ব্যবস্থা চালু হলে তা যেন সব দেশের জাহাজের জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য না থাকে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালীতে কোনো না কোনো ধরনের সেবাভিত্তিক ফি চালুর সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে দেখছে। তবে সম্ভাব্য এই ফি কী ধরনের হবে, কত অর্থ নির্ধারণ করা হবে কিংবা কোন প্রক্রিয়ায় তা আদায় করা হবে, এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাস্কাটকে জানিয়েছে, নতুন কোনো ফি ব্যবস্থা চালু করা হলে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোনো নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা সুবিধা দেওয়া বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের পক্ষেও কাজ করছে ইউরোপীয় দেশগুলো। তবে উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি অনেকাংশে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির উপর নির্ভর করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনও মনে করে আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার ইরান ও ওমানের নেই। তাদের আশঙ্কা, এমন নজির তৈরি হলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উত্থাপিত হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের অপরিশৃত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে নৌপথে নতুন কোনো নীতিমালা বা বিধিনিষেধ কার্যকর হলে তার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণভাবে পড়তে পারে।